নমস্কার, রেডিও সুন্দরবন 91.2 FM প্রচার তরঙ্গে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশাবাদী, মানুষের আশীর্বাদে তারা আবার জিতবে। আসুন, মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস প্রার্থী বাদল মিত্র ও অন্যান্য দলীয় কর্মীদের থেকে এ ব্যাপারে শুনে নিয়ে তারা কি বলতে চায়। আজকে আমরা এই মিটিংটা সফল করব এবং আপনি এটা জানবেন যে আমরা 1 নম্বর ব্লক, এই ব্লকের মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং তারা দুহাত ভরে আশীর্বাদ করেন। তৃণমূল কংগ্রেসের যিনিই প্রার্থী হন তাকে তারা দুহাত ভরে আশীর্বাদ করেন এবং এই মানুষের আশীর্বাদ নিয়েই এই বিধানসভা, দক্ষিণ বিধানসভা আমরা জয়লাভ করি। আমরা আশাবাদী আগামী দিনে আমরা প্রতি বছরই জয়ের মার্জিন বাড়াচ্ছি। যখন আমাদের দিব্যেন্দু বিশ্বাস বিধায়ক ছিলেন তার যা মার্জিন ছিল তার থেকে আমরা সপ্তর্ষি ব্যানার্জির সময় মার্জিন বাড়িয়েছি এবং দল আজকে আমায় প্রার্থী করেছে। এবছরও আশাবাদী আমরা যে আমরা মার্জিন বাড়াব, এই জায়গায় আছে। দাদা, গতকাল আমরা দেখেছি যে বিজেপি প্রার্থী তার কাছে নাকি তৃণমূল কংগ্রেসের এক কর্মী সমর্থক 100 শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস বিজেপিতে যোগদান করেছে, এটা কতটা সত্য বলে মনে হয়? কোন জায়গায় এটা? বসিরহাট পৌরসভা। কই জানি না। বসিরহাট পৌরসভায় যত বিজেপির কর্মী সব তো আমার সঙ্গে চলে আসার জন্য ছটফট করছে। তা তো আমি সেটা শুনিনি যে তারা বিজেপি থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে। কিছুই নেই, তাই বিজেপিতে যাবে কেন? শুধুমাত্র ধর্মের ভিত্তিতে একটা দল কখনো স্ট্যান্ড করতে পারে না। তাদের মুখে কোনো উন্নয়ন নেই, তাদের মুখে কোনো পরিকল্পনা নেই, তাদের কোনো মুখ্যমন্ত্রী নেই। তারা এখানে লড়তে এসছেন শুধু ধর্মের ভিত্তিতে ভাগ করে। তা ওইভাবে ভোট হয় না। বাংলায় 50টা আসন পাবেন,